এই পাঁচজন সম্ভবত এবার আর টিকিট পাবেন না তৃণমূলের তরফে 2026 বিধানসভা নির্বাচনে। যে পাঁচজন কিন্তু দীর্ঘ দিনের দুধের রাজনীতিক, যে পাঁচজনের মধ্যে বেশ কয়েকজন দীর্ঘদিনের বিধায়ক, বলা যেতে পারে পোর খাওয়ার রাজনীতিক। তো এমন পাঁচজনকে সম্ভবত এবার আর টিকিট দেবে না তৃণমূল। কেন? তারা কারা? কি কারণে তাদেরকে টিকিট দেওয়া হবে না? টিকিট দেওয়ার ক্ষেত্রে, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে, তালিকা তৈরির ক্ষেত্রে তৃণমূল ঠিক কোন কৌশল নিয়েছে একটা টাফ ফাইটে মুখোমুখি হতে বিজেপির বিরুদ্ধে, সেই সব কিছুই জানাবো আপনাদের। তবে তার আগে বন্ধুরা, সেই পাঁচটি নাম জানানোর আগে আপনাদের ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে দিই। আগামী 15ই মার্চ থেকে আপনাদের প্রিয় চ্যানেল স্পিকিউ বেঙ্গলের নাম পরিবর্তন হচ্ছে বেঙ্গল ভয়েস, শুধু নামটুকুই পরিবর্তন হচ্ছে। এবার আসি পাঁচটি নামের জায়গায়। যে পাঁচজনকে আর প্রার্থী তালিকায় সম্ভবত রাখবে না তৃণমূল কংগ্রেস, তার প্রথম নামটি হলো কাঞ্চন মল্লিক। অভিনেতা কাঞ্চন মল্লিক, বিধায়ক কাঞ্চন মল্লিক, উত্তরপাড়ার বিধায়ক তিনি। এবং সেই কাঞ্চন মল্লিককে সম্ভবত আর টিকিট দেবে না তৃণমূল কংগ্রেস। তার কারণ স্থানীয় কিছু অসন্তোষ মনে করা হচ্ছে, এমনটা অভিযোগ বন্ধুরা, আবারও বলবো এমনটা অভিযোগ, স্থানীয় কিছু মানুষের অভিযোগ, তাকে ঠিক মতো এলাকায় পাওয়া যায় না। একজন বিধায়ক হিসেবে এলাকায় যে নজরদারি করা উচিত, যেহেতু তিনি একটা অন্য সেক্টর থেকে, তার একটা অন্যরকম ব্যক্তিগত জীবন আছে, সব মিলিয়ে তিনি এতটা ব্যস্ত যে বিধায়ক হিসেবে তিনি এলাকায় বিধায়কের মতো নজরদারি করতে পারেন না। এটা এক শ্রেণীর মানুষের অভিযোগ। এবং তাকে নিয়ে দলের কিছু নেতাদের মধ্যে অসন্তোষও কিন্তু বেশ খানিকটা প্রকাশ পেয়েছে। 2024 লোকসভা নির্বাচনের সময় আমরা দেখেছিলাম কল্যাণ ব্যানার্জির গাড়ি থেকেও তাকে নামিয়ে দেওয়া হয়েছিল। দুজনের মধ্যে যে একটা দূরত্ব রয়েছে তা কিন্তু স্পষ্ট হয়েছিল এবং তারপর দলের কিছু নেতার বক্তব্যে। তো সেই কাঞ্চন মল্লিককে সম্ভবত এবার আর টিকিট দেবে না তৃণমূল। এবার দ্বিতীয় নামটির ক্ষেত্রে আসি বন্ধুরা। দ্বিতীয় নামটি চলে যেতে হবে একটু উত্তরবঙ্গে, গৌতম দেব। হ্যাঁ, তিনি দীর্ঘদিনের বিধায়ক, দুবারের বিধায়ক, ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক ছিলেন তিনি। দুবারের বিধায়ক, দুধের রাজনীতিক এবং একেবারেই বিচক্ষণ ব্যক্তি। তবে তার এই দুবারের বিধায়ক হওয়ার পর এবং দলের প্রতি তার যে আনুগত্য, তার যে ভূমিকা, তার জন্য কিন্তু উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হিসেবেও তাকে আমরা দেখতে পেয়েছিলাম, মানে মন্ত্রিত্বও তাকে দেওয়া হয়েছিল। কিন্তু সেই গৌতম দেবকে সম্ভবত এবার আর টিকিট দেবে না তৃণমূল কংগ্রেস। খানিকটা দলের সূত্রের খবর যে তিনি নিজেও চাইছেন না দাঁড়াতে। তার জায়গায় খুব জোরালো সম্ভাবনা, খুব তীব্র সম্ভাবনা এই ডাবগ্রাম ফুলবাড়ি থেকে সম্প্রতি স্বপ্না বর্মন, সোনাজয়ী অ্যাথলেটিক্স, তিনি সম্ভবত এবার তৃণমূলের টিকিটে দাঁড়াতে চলেছেন। তৃতীয় নামটি আসবো বন্ধুরা, মনোরঞ্জন ব্যাপারী। মনোরঞ্জন ব্যাপারী হুগলির বলাগড়ের বিধায়ক, দীর্ঘদিনের দুধের রাজনীতিক, বহু দিনের সঙ্গী তৃণমূলের, শুধু তাই নয় বর্ষিয়ানের নেতা, বহু আন্দোলনেরও সাক্ষী। তো সেই মনোরঞ্জন ব্যাপারী সম্ভবত এবার আর টিকিট পাচ্ছেন না 2026 তৃণমূলের। তিনি খুব স্পষ্ট বক্তা, তিনি খুব চাঁচা ছোলা কথা বলেন। তার স্পষ্ট কথায় অনেকেরই মাঝে মধ্যে কষ্ট বাড়ে, অনেকেই অস্বস্তিতে পড়ে, তাই অনেকেই তাকে হয়তো মনে মনে অপছন্দও করেন। তো তিনি কিন্তু তার কাজে অটুট থাকেন, কিন্তু মনে করা হচ্ছে যে সেই মনোরঞ্জন ব্যাপারী এবার আর টিকিট পাবেন না। এবং সেটি আরো একটি বিষয় রয়েছে, তার বয়সজনিত কারণেও একটা দিক উঠে আসছে যে তিনি হয়তো এবার অব্যাহতি পেতে পারেন। 4 নম্বর নাম আব্দুল করিম চৌধুরী। একবারের নয়, 3 বারের বিধায়ক এবং বলা যেতে পারে 2016তেও তিনি দাঁড়িয়েছিলেন, মানে 4 বার দাঁড়িয়েছিলেন, 3 বার জিতেছেন। 2011 জিতেছেন, 16তে হেরেছেন, 19 সেখানে বাইপোল হয়েছে, জিতেছেন। আবারও 2021 তিনি ইসলামপুর বিধানসভা থেকে, উত্তর দিনাজপুরের ইসলামপুর বিধানসভা থেকে তিনি বিধায়ক হয়েছেন। মনে করা হচ্ছে এই আব্দুল করিম চৌধুরীকে বয়সজনিত কারণে আর টিকিট দেবে না এবার 2026 তৃণমূল কংগ্রেস, ঠিক এই কারণটি উঠে আসছে। 5 নম্বর নাম চিরঞ্জিত চট্টোপাধ্যায়। বারাসাতের একবারের নয়, 2 বারের নয়, 3 বারের বিধায়ক, বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন। কিন্তু তিনি নিজে থেকেই নাকি চাইছেন, অনেক হয়েছে, এবার অব্যাহতি চাই।
এবার আমাকে ছেড়ে দিন দিদি। এটা তিনি নিজেও কিন্তু বেশ কয়েকবার বলেছেন প্রকাশ্যেই, এবং দলের থেকেও একটু দূরত্ব তিনি বজায় রাখছেন, কর্মী সভাগুলোতেও যাচ্ছেন না। তিনি রাজনীতিতে আর থাকতেই সম্ভবত চাইছেন না, সেটা তার শারীরিক কারণে হোক বা অন্য কোনো কারণে। তো বারাসাতের এই 3বারের বিধায়ক চিরঞ্জিত চট্টোপাধ্যায়, তিনিও সম্ভবত আর টিকিট পাবেন না। তবে শুধু এই 5টি নামই নয় বন্ধুরা, এছাড়াও আরো বেশ কয়েকটি নাম আছে, পার্থ চট্টোপাধ্যায়ের মতো আরো বেশ কয়েকটি নাম আছে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দল অস্বস্তিতে পড়েছে, বিব্রত হয়েছে দলকে। তো সেই মানুষগুলোকে, সেই নেতাগুলোকে আর টিকিট দেবে না তৃণমূল এই দুর্নীতির অভিযোগে, এমনও কিন্তু বেশ কয়েকটি নাম রয়েছে। আর ওই যে শুরুতেই বললাম আপনাদেরকে যে এবার কিন্তু ফাইটটা টাফ ফাইট হতে চলেছে, কারণ বিজেপিও একেবারে ঘর গুছিয়ে কোমর বেঁধে নামছে। তাই প্রার্থী তালিকায় কোনো ভুলচুক করবে না তৃণমূল কংগ্রেস, এবং সে কারণেই খুব ভেবে চিনতে একেবারে স্ট্র্যাটেজি ঠিক করে খুব ট্যাক্টফুলি প্রার্থী তালিকা নির্ধারণ করা হবে, যেখানে বেশ কয়েকটি পয়েন্টকে উল্লেখযোগ্যভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। তার প্রথমটাই হচ্ছে স্বচ্ছ ভাবমূর্তি। কোনো দুর্নীতির অভিযোগ, কোন রকম কোনো তার এগেনস্টে কোন রকম বদনাম বা কোনো কিছু রয়েছে, সেরকম মানুষকে তৃণমূল টিকিট দেবে না বা প্রার্থী করবে না বলেই দল একটা অন্দরের সূত্রের খবর যে স্বচ্ছ ভাবমূর্তি যাদের থাকবে তাদেরই তৃণমূল টিকিট দেবে। দ্বিতীয় পয়েন্টে আসি, নতুন মুখ, যারা দীর্ঘদিনের বিধায়ক, অনেক দিন এলাকায় রয়েছেন এবং মানুষ এবার নতুন কিছু চাইছেন, নতুন মুখ চাইছেন, তরুণদের সুযোগ দেওয়া, একটা তারুণ্য নির্ভরতা। তো দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তরুণ মুখ আনা বা নতুন মুখ আনা। তৃতীয় পয়েন্টটা হচ্ছে বয়স্ক নেতা, এই যে দীর্ঘদিনের বিধায়ক, দীর্ঘদিনের রাজনীতি বললাম, তাদের না একটা সময় পর তো বয়স হয়। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলাম যে বলতে যে একটা সময়ের পর সবকিছুরই অবসর হয়, তাহলে রাজনীতিতে নয় কেন? এবং তরুণদেরও সুযোগ দেওয়া। তো কোথাও একটা নবীন প্রবীণ তত্ত্ব তো রয়েইছে বরাবর, আর সেটা না থাকাটা খুব অস্বাভাবিক। তো বয়সজনিত কারণেও যারা অসুস্থ, যাদের বয়স হয়ে গেছে, যারা এলাকা ভিজিট করতে পারে না, এলাকার মানুষের সঙ্গে জনসংযোগ করতে পারে না বয়সজনিত কারণে, অসুস্থতার কারণে, সেই নেতাদেরকেও এবার অব্যাহতি দিতে পারে তৃণমূল কংগ্রেস, যারা প্রার্থী তালিকায় থাকবেন না। আর যাদের বিরুদ্ধে স্থানীয় অসন্তোষ আছে, মানে যাদের জনসংযোগ ভালো না এবং এলাকায় সংগঠন ঠিক নয়, যাদের এলাকায় সংগঠনটা দুর্বল, যারা সংগঠনটা করেননি, শুধুমাত্র বিধায়ক জনপ্রতিনিধি হয়েছেন, যারা এলাকার মানুষের অভাব অভিযোগ শোনেননি, যারা সংগঠনের পাশাপাশি জনসংযোগও বজায় রাখেননি, ঠিকমতো মন দিয়ে কাজ করেননি, তাদের এই 4-5টা পয়েন্টকে খুব গুরুত্ব দিচ্ছে প্রার্থী তালিকা তৈরিতে তৃণমূল কংগ্রেস, এমনটাই সূত্রের খবর। তো বন্ধুরা, যে 5টি নামের কথা বললাম, সেটা ছাড়াও কি আপনাদের মনে হচ্ছে যে আরো কোনো নাম বাদ যেতে পারে, সেটা দুর্নীতির কারণে হোক বা এই 4-5টা যে পয়েন্ট বললাম সে কারণে? যদি থাকে কমেন্ট বক্সে, যদি আমি মিস করে গেছি কমেন্ট বক্সে এসে জানাবেন। এই 5 জন ছাড়াও আর কোন নেতা বা কোন বিধায়ক হয়তো এবার আর টিকিট পাবেন না বলে আপনার মনে হচ্ছে, নাম এবং বিধানসভাটা উল্লেখ করে প্লিজ একটু জানাবেন কমেন্ট বক্সে। তাদেরকে নিয়ে আমরা পরবর্তী সময়ে ভিডিও করার অবশ্যই চেষ্টা করব। এবং এই 5 জন, কাঞ্চন মল্লিক, গৌতম দেব, মনোরঞ্জন ব্যাপারী, আব্দুল করিম চৌধুরী, চিরঞ্জিত চট্টোপাধ্যায়, 5 জন, তারা কিন্তু প্রত্যেকে দুধে রাজনীতিক, নিজ নিজ জায়গায় কিন্তু তারা নিজেদেরকে প্রতিষ্ঠা করেছেন। তো আবার বেশ কয়েকজন কিন্তু 1বার 2বার 3বারের বিধায়ক, আবার মন্ত্রীও, মানে প্রাক্তন মন্ত্রীও আছে, মন্ত্রিত্বও যিনি দেখভাল করেছেন। তো এরকম নেতাকেও আর টিকিট দিতে চাইছে না তৃণমূল, বা বয়সজনিত কারণে টিকিট দেবে না। এটা কি সঠিক সিদ্ধান্ত? সেটাও কমেন্ট বক্সে আপনারা জানাতে ভুলবেন না। ভালো থাকুন।